ফিলিস্তিনের রাফার পূর্বাঞ্চলে গত বুধবার রাতভর গোলাবর্ষণ করেছে ইসরায়েল। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম এবং সেনা জড়ো করছে দেশটি। ইসরায়েল রাফায় আবারও হামলা করার পর এবার কি সত্যিই কঠোর হবেন বাইডেন, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানকার কুয়েত বিশেষায়িত হাসপাতালে ৩টি মরদেহ নিয়ে আসা হয়। ব্যাগ থেকে মরদেহগুলো বের হতেই দেখা যায় এক শিশুর নিথর দেহ। গাজায় সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৯০৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনিদের নারী ও শিশুর সংখ্যা প্রায় ৭০%। রাফার পশ্চিমাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছে, আহত হন ২৫ জন। ফিলিস্তিনের শরণার্থ বিষয়ক জাতিসংঘ সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত ২ সপ্তাহে চালানো হামলার সমান। রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এতে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে অবরুদ্ধ গাজা। এছাড়া টানা চতুর্থ দিনের মতো বন্ধ ছিল গাজায় ইসরায়েলি সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। সোমবার থেকে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি রাফা ছেড়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটির মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। বুধবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। গাজা যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার হয়েছে। রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করে দিয়েছে। ওই ঘটনার পর বাইডেনের কাছ থেকে নানা ধরনের হুঁশিয়ারি আসছে। এদিকে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।